মুসলমানিত্ব নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লি ভাইরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের সবচাইতে সুপরিচিত একটি সাবজেক্ট, সালাম। সালামের প্রচলন আমাদের সমাজে এখন আগের চাইতে অনেক কম। কম না? কম, তুলনামূলক কম। সালামটা ধরেন এখন মোটামুটি একটা অবস্থায় চলে গেছে। যেমন আমি হচ্ছে আপনাদের মসজিদের খাদেম, জুমা পড়াই। আমি মনে করি যে আমার মুসল্লিরা কেন আমাকে সালাম দিবে, আমি মনে করি আমি কেন তাদেরকে সালাম দিব, তারা আমাকে সালাম দিবে। মাতব্বর যারা, তারা মনে করে আমি সমাজ চালাই, আমি কেন আমার গ্রামের মানুষকে সালাম দিব, তারা আমাকে সালাম দিবে। চেয়ারম্যান সাহেব মনে করে আমি একটা ইউনিয়নের কর্ণধার, আমি কেন আমার ইউনিয়নের লোকদেরকে সালাম দিব, তারা আমাকে সালাম দিবে। অহংকার। কিন্তু সালামটা হচ্ছে এমন একটা শব্দ, আমি আজকে এই আলোচনাটা পড়তে গিয়ে আমার ব্রেইনে একটা কথা এসেছে। দুনিয়ার ভিতরে মাত্র দুইটি কথা জান্নাতে চলবে, দুনিয়ার দুইটি কথা জান্নাতে চলবে। একটা হচ্ছে সালাম, আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 8 নং পারা 14 পৃষ্ঠায় বলছেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। যখন জান্নাতীরা জান্নাতে ঢুকবে, ওয়াকালু, সমস্ত জান্নাতি একসাথে বলে উঠবে আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসা তো আপনারই। হাদানা লিহাযা, আল্লাহ আজকে যে সুন্দর জান্নাতটা আপনি আমাদেরকে দিলেন, যে সুন্দর জান্নাতে আজকে আপনি আমাদেরকে প্রবেশ করাচ্ছেন, এই সুন্দর জান্নাতে ঢুকার মতো কোনো যোগ্যতা আমাদের ছিল না, কোনো ক্ষমতা আমাদের ছিল না। হাদানা লিহাযা, আপনি যদি দুনিয়া থাকতে যদি আমাদেরকে নামাজি না বানাইতেন, আপনি যদি দুনিয়া থাকতে যদি আমাদেরকে কোরআন তেলাওয়াত করে না বানাইতেন, আপনি যদি দুনিয়া থাকতে যদি আমাদেরকে ভালো রাস্তায় পরিচালিত না করতেন, তাহলে আজকের এই সুন্দর জান্নাতে আমরা প্রবেশ করতে পারতাম না। সমস্ত জান্নাতি এখানে আল্লাহ তাআলা জমা সিগে এনেছেন। ওয়াকালু, সমস্ত জান্নাতি বলবে। এই হচ্ছে একটা প্রশংসা। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার যেই বিচার কার্য, পৃথিবীতে আমরা পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত বিচার কার্য পরিচালনা করি। বিচার পরিচালনা করতে গিয়ে অনেক সময় যদি সঠিক বিচারটাও করি, এরপরে কিন্তু এক পক্ষ আমাদের উপর অসন্তুষ্ট থাকে, কারণ যার বিপক্ষে রায় গেছে সেই কিন্তু স্বাভাবিকভাবে অসন্তুষ্ট থাকে। কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে বিচার ফয়সালা করবেন, আল্লাহর বিচার ফয়সালার প্রতি সন্তুষ্ট হয়ে মুসলমান যেভাবে আল্লাহর প্রশংসা করবে, অমুসলিমরাও সেভাবে আল্লাহর প্রশংসা করবে। পৃথিবীর মাঝে যত সৃষ্টিজীব আছে, পিপিলিকা থেকে শুরু করে কেউ কেউ বলছেন 18,000 সৃষ্টি আল্লাহ তাআলার এই পৃথিবীতে আছে, মানুষ এবং জিন ছাড়া। এই 18,000 মাখলুকাত, 18,000 সৃষ্টি, মানুষ, জিন জাতি, সমস্ত মানুষ, সমস্ত জিন জাতি, সমস্ত সৃষ্টি আল্লাহর বিচারের প্রতি সন্তুষ্ট হয়ে বলবে ওয়াকিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এখানে মাজহুলের সিগা এনেছেন, ওয়াকিলা, সমস্ত সৃষ্টি বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত সৃষ্টি কাল কিয়ামতের দিন আল্লাহর বিচারের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহর প্রশংসা করতে থাকবে। এ হচ্ছে পৃথিবীর একটা ভাষা। আর দ্বিতীয় হচ্ছে কি? সালাম। দ্বিতীয় হচ্ছে সালাম। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, পৃথিবীতে যারা তার প্রভুকে ভয় করত, পৃথিবীতে যারা তার প্রভুকে ভয় করত, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে সারি সারিভাবে জান্নাতে প্রবেশ করাবেন, সিরিয়ালে।
একসাথে জান্নাতে যাবে। এখন হাদিসের একটা ব্যাখ্যা আমরা পেলাম, মানুষ যখন ভালো রাস্তা অথবা খারাপ রাস্তার কোনো ভিতরে ঢোকে, এক হচ্ছে ধরেন এখানে আজকে বড় একজন আলেম আসবে, ছোট্ট একটা জায়গা, সমস্ত মানুষ কি করে একসাথে ঢুকতে চায়, একসাথে ঢুকতে চায় না, ঢুকতে গিয়ে অনেক সময় আহত হয়। দ্বিতীয়, খারাপ জায়গা যদি এরকম হয়, ওইখানে ঢুকতে গিয়েও মানুষের কি হয়, আহত হতে হয়, কষ্ট পেতে হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ওগো আল্লাহর নবী, কাল কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতে ঢুকবে, তাদের ভিতরে আনন্দ থাকবে, উৎসাহ থাকবে, এত সুন্দর জান্নাত যে তারা ঢুকবে, জান্নাতে ঢুকতে গিয়ে কোনো মানুষ আহত হবে কিনা, মানে জান্নাতের দরজাটা কত বড় হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইভাবে যদি একজনের হাত আরেকজনে ধরে, হ্যাঁ, এইভাবে একজনের হাত আরেকজনে ধরে, এরকম 50,000 লোক একসাথে হাতে ধরে জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ, জান্নাতের দরজাটা অত বিশাল হবে। যখনই জান্নাতীরা জান্নাতে ঢুকবে, তখন জান্নাতের ধার রক্ষীরা তাদেরকে সালাম দিব। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জান্নাতের ধার রক্ষীরা তাদেরকে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে অনেক পরিশ্রম করছো, অনেক কষ্ট করছো, আল্লাহর হুকুম মানতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, সুতরাং আজকের এই জান্নাতে ঢোকার সময় তোমার নিরাপত্তা নিয়ে ঢোকো, শান্তি নিয়ে ঢোকো। আর তোমরা এমন একটা জায়গায় ঢুকছো যে জায়গা থেকে আর কোনোদিন বের হতে হবে না। তাহলে পৃথিবীর দুইটা শব্দ জান্নাতে চলবে, একটা হচ্ছে সালাম আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীবাসীর যে দুইটা শব্দ, এই দুইটা শব্দ জান্নাতে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদিন জান্নাতের আলোচনা করতেছিলেন, আরব বিশ্বের গ্রাম থেকে একজন লোক আসলো, তিনি কৃষি কাজ করতেন। তিনি রাসূলকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, জান্নাতের সব নিয়ামতের খবর তো আপনি আমাদেরকে বললেন, এখন আমি তো কৃষি কাজ করি, জান্নাতে কি আমি কি কৃষি কাজ করতে পারবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন। রাসূল একটু মুস্কি হাসি দিলেন, হাসি দিয়ে বললেন, হ্যাঁ, তুমি জান্নাতেও কৃষি কাজ করতে পারবে, তবে দুনিয়ার মতো এত কষ্ট করা লাগবে না। দুনিয়া তো আমরা রোয়া লাগাই না, আগে হালি পালানোর জন্য জায়গা তৈরি করা লাগে, এরপরে ধান বীজানো লাগে, এরপরে সেটাকে জাগ দেওয়া লাগে, ওইখান থেকে উঠে আবার হালি পালান লাগে, কত কিছু করা লাগে। 3-4 মাস পরে যাই, এরপরে ধান আমার ঘরে আসে, এরপরে এটাকে খাইতে আবার অনেক কষ্ট, একটা চাউল মুখে উঠাইতে যে কত কষ্ট, হ্যাঁ, কত জায়গায় যাওয়া লাগে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তুমি যদি চাও, কারণ জান্নাতটা হচ্ছে এমন বাবা, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে, আপনি এই দুনিয়াটাকে আল্লাহর মতো সাজিয়ে নেন, আল্লাহ যেভাবে চাইছে এই দুনিয়াটাকে আপনি সেইভাবে সাজিয়ে নেন। আপনি যদি আল্লাহর মতো দুনিয়াটাকে সাজাই নিতে পারেন, আপনার নিজেকে সাজাই নিতে পারেন, জান্নাতটা আল্লাহ তাআলা আপনার মতো সাজিয়ে নিবে। সুবহানাল্লাহ, জান্নাতটা আল্লাহ আপনার মতো সাজাইবে, আপনি যেভাবে চাইবেন, আপনি জান্নাতে যেভাবে চাইবেন। সূরাতুল ওয়াকিয়া তাফসীরে এসেছে, একজন জান্নাতি জান্নাতের খাটের মধ্যে শুয়ে থাকবে, জান্নাতের খাটের মধ্যে শুয়ে থাকবে। এক হাদিসে পেলাম, আমরা যে খাটের উপরে শুই, খাটের উপরে আমরা কি দিই? তোশক দিই না? তোশক দিই, জাজিম দিই, এটার উপরে আবার বিছনা চাদর দিই। এখন আল্লাহ তাআলা আমাদেরকে যে জান্নাত দান করবেন, ওইটার মধ্যেই কিন্তু জাজিম থাকবে, ওইটার মধ্যেই কিন্তু তোশক থাকবে, ওইটার মধ্যেও তোশক থাকবে, ওইটার মধ্যেও জাজিম থাকবে। তবে ওই জাজিমের পুরুত্ব কত থাকবে? এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জাজিমের পুরুত্ব কত থাকবে? তখন রাসূল বললেন, ও আমার সাহাবী, আল্লাহ যদি তোমাকে জান্নাত দান করে, আর জান্নাতের মধ্যে যে খাটটা থাকবে
ওই খাটের মধ্যে যে জাজিম অথবা তোষক থাকবে এটার পুরুত্ব হবে আসমান এবং জমিন। তখন বলে ইয়া রাসূলুল্লাহ, আমি এটা তো উঠবো কিভাবে? তখন বলে সেটা বুঝার জন্য লিফট, বর্তমানে আমরা বুঝে লিফট সিস্টেম, তুমি ওই খাটের কাছে যাবে, অটোমেটিক খাটটা নিচে নেমে চলে আসবে, তুমি খাটের উপর উঠবে, অটোমেটিক সেটা আবার উপরে উঠে যাবে। ওই খাটের উপরে শুয়ে একজন জান্নাতি, উপর দিয়ে কিছু পাখি উড়ে যাবে। জান্নাতের পাখি তো জান্নাতের মতোই সুন্দর হবে, আমাদের বর্তমান সেই পাখির মতো না। তখন সেই শুয়ে শুয়ে কল্পনা করবে, সূরা ওয়াকিয়া তাফসিরে এসেছে, ওয়ালাহমি তয়রিম মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ তাআলা তোমাদেরকে সুস্বাদু পাখির গোশত দিবেন। লাহমুর শব্দের অর্থ হচ্ছে গোশত, এটা তো আমরা সবাই জানি। তয়রুন শব্দের অর্থ হচ্ছে পাখি, যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের সুস্বাদু পাখির গোশত দিবেন। তখন সে জান্নাতি খাটের উপরে শুয়ে পাখি উড়ন্ত অবস্থায় দেখবে, আর শুধু মনে মনে কল্পনা করবে যে আল্লাহ, জান্নাতের পাখিগুলো যে এত সুন্দর, না জানি সে জান্নাতের পাখিগুলো খাইতে কত সুন্দর। তাফসিরে এসেছে সাথে সাথে জান্নাতে শুধু মনে কল্পনা করবে, সাথে সাথে উড়ন্ত পাখি তার সামনে চলে আসবে, এসে বলবে, ও আল্লাহর বান্দা, আমি তোমার কাছে চলে এসেছি মেহমান হয়ে খাওয়ার জন্য, এখন তুমি কি বাজা খাইবা না জল দিয়ে খাইবা? সেম জান্নাতের মাছগুলোও সেম, জান্নাতের মাছগুলো আপনি খাইতে চাইবেন, সে আপনার কাছে চলে আসবে, এসে আপনার কাছে পারমিশন চাইবে। এটা কিন্তু আমি আমার গল্প বলছি না, হাদিস বলছি, তাফসীর থেকে বলছি। জান্নাতের মাছগুলো সেম আপনার কাছে চলে আসবে, যে আমি তো তোমার কাছে এসেছি, তুমি আমাকে খেতে চেয়েছ, আল্লাহ আমাকে তোমার জন্যই সৃষ্টি করেছে, এখন তুমি আমাকে কিভাবে খেতে চাও, জল দিয়ে খেতে চাও নাকি ফ্রাই করা খেতে চাও? তখন আমি আমার মনের ভাষাটা তাকে বলবো, বলার সাথে সাথে সে অটোমেটিক আমার সামনে চলে আসবে। আমি খাওয়ার পর হাড্ডিগুলো রেখে দিব, ওই হাড্ডিগুলো আবার পাখি উড়াল দিয়ে চলে যাবে। ওই জান্নাত, ওই জান্নাত আমরা সবাই পেতে চাই নাকি? সবাই পেতে চাই। আল্লাহ আমাদের সকলকে সেই সুন্দর জান্নাত আপনি আমাদের সকলকে দান করেন, বলি আমিন। এই যে সালাম, এই সালামের উৎপত্তিটা কিন্তু জান্নাত থেকে। সালামের উৎপত্তি কোথায় থেকে? জান্নাত থেকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলছেন, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলুহু 60 যিরাআন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে 60 গজ, আমাদের মাপে 120 হাত আকৃতি দিয়ে আল্লাহ তাআলা তাকে তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে যখন তৈরি করার আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। ফেরেশতারা বললেন আল্লাহকে, না আল্লাহ, আপনি মানুষ তৈরি করার প্রয়োজন না, এক পারাতে এটা আছে, আমরা সবাই এটার বিস্তারিত আলোচনা সবারই মুখস্থ আছে। তো আল্লাহ তাআলা সর্বশেষ সিদ্ধান্ত নিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি করতে গিয়ে আল্লাহ তাআলা পৃথিবী থেকে মাটি নিলেন। আমরা কিসের তৈরি? নাকি অন্য কিছুর তৈরি? আমরা মাটির তৈরি। আল্লাহ তাআলা সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, তুমি মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম মাটির জন্য গেলেন। মাটি কাকুতি মিনতি করলো যে না, আমাকে নিও না, আমাকে নিলে আমাকে নিয়ে আল্লাহ তাআলা মানুষ তৈরি করবে, ওই মানুষ আল্লাহ নাফরমানি করবে, নাফরমানি করলে ওই মানুষকে আল্লাহ জাহান্নামে ফেলবে, আমাকে নিও না তুমি। জিবরাইল আলাইহিস সালাম ফিরে আসলেন, মিকাইল আলাইহিস সালাম ফিরে আসলেন, ইসরাফিল আলাইহিস সালাম ফিরে আসলেন। সর্বশেষ আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যে যাও, তুমি পারবে। সেম ঘটনা, আজরাইল আলাইহিস সালাম গেল, মাটি কাকুতি মিনতি করলো। আজরাইল আলাইহিস সালাম এক কথা বললেন, যে তুমিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি, আমাকে পাঠাইছে আল্লাহ, তুমি যতই কাকুতি মিনতি করো কোনো ফায়দা হবে না, আমাকে আল্লাহ যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে ওই দায়িত্বটা আমি পালন করব। আজরাইল আলাইহিস সালাম এক খাবলা দিলেন। তাফসীর রুহুল মাআনিতে এসেছে, আজরাইল আলাইহিস সালাম এক খাবলাতে প্রায় 60 মণ মাটি এসেছে। আমার আপনার খাবলাতে কতটুকু মাটি আসবে? এক খাবলা, আপনারা তো খাবলাই বলেন, একবারে 60 মণ, 110 60 মণ মাটি আসছে। আল্লাহ তাআলা মানুষ তৈরি করলেন। মানুষ তৈরি করার পর সর্বপ্রথম যখন আদম আলাইহিস সালামের ভিতরে রূহ
ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পর ওনার মাটির ভিতরে কিছু ময়লা থাকে না, বিভিন্ন এই খেরকুটা থাকে। যখনই ওনার ভিতরে রুহ দিলেন, রুহ দেওয়ার পর ওনার নাকের ভিতরে একটু খড়কুটা ছিল। আমাদের নাকের ভিতরে যখন ময়লা ঢোকে তখন আমরা কি দিই? হাসি দিই না? হাসি দিই। আজরাইল সাল্লাম যখন আদম আলাইহিস সালামের ভিতরে যখন আল্লাহ রূহ ফুঁকে দিলেন, সর্বপ্রথম তিনি একটা হাসি দিলেন। হাসি দেওয়ার পর তিনি কি বললেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বর্তমান বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করলো, এটা আমাদের রাসূলের একটা সুন্নাহ। মানুষ যখন হাসি দিবে তখন মানুষ কি দিবে? আল্লাহর প্রশংসা আদায় করবে। বর্তমান বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করলো। এটা আবার কেমন কথা? হাসি দিলে তো নাক দিয়ে ময়লা বের হয়, এখন এখানে আবার আল্লাহর প্রশংসা করার কি প্রয়োজন? বর্তমান বিজ্ঞান দেখলো আমরা মানুষ, আমরা দুনিয়ায় চলতে গেলে এই যে বাতাস প্রবাহিত হয়, যে বাতাস প্রবাহিত না হলে আমরা বাঁচতাম না। এই বাতাসের মধ্যে অগণিত জীবাণু থাকে। আমরা এটা দেখি শীতকালে যখন আপনি ঘরে ঘুমাবেন, আপনার ঘরের সামান্য একটা ফোঁটা দিয়ে যদি সূর্যের আলোটা আপনার ঘরের ভিতরে ঢোকে, আপনি ওই আলোর মধ্যে তাকাবেন, কত ধুলাবালি উঠতেছে। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমি এটা কয়েকবার খেয়াল করছি। হ্যাঁ, কত ধুলাবালি উঠতেছে। এই যে বাতাসের মাঝে এত ধুলাবালি, এত জীবাণু, এত রোগ ছড়াচ্ছে, এই জিনিসগুলো যদি প্রতিনিয়ত আমাদের ভিতরে ঢুকতে থাকতো তাহলে মানুষ এই পৃথিবীতে বেশি দিন স্থায়ী হতো না। বিজ্ঞান দেখলো সারাদিনে যত জীবাণু, যত ধুলাবালি আমাদের শরীরের ভিতরে ঢোকে, একটা হাসিতে আমাদের পুরা শরীর থেকে প্রায় 40% জীবাণু আল্লাহ তাআলা বের করে দেন। সুবহানাল্লাহ। আর বর্তমান বিজ্ঞান এটাও স্বীকার করছে, একটা মানুষ একটা হাসিতে যে পরিমাণ তার শরীরের চিকিৎসার দিক থেকে উপকার হয়, প্রায় 60 থেকে 70 হাজার টাকা খরচ করলে তার চিকিৎসার মাধ্যমে তার শরীরের যে উপকার হতো, আল্লাহ ওই এক হাসি দিয়ে সেই উপকার প্রত্যেকটা বান্দা এবং বান্দিকে আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এবং 60% জীবাণু আমার ভিতর থেকে বের হলো, বাকি আছে আর কত পার্সেন্ট? 40%। না, 40% বের হয় আর 60% আছে। এখন এই 60% কিভাবে বের হবে? দেখেন, চিকিৎসা বিজ্ঞান এটাও বের করেছে। চিকিৎসা বিজ্ঞান দেখলো আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়তে গিয়ে আমরা রুকু দিলে আমাদের পেটের মাঝে একটা ভর পড়ে, সেজদা দিলে আমাদের পেটের মধ্যে আরেকটা চাপ পড়ে। এই রুকু সেজদা দিতে গিয়ে আমাদের পেটের ভিতরে যে চাপ পড়ে, আমাদের শারীরিক যে ব্যায়াম হয়, এই ব্যায়াম এবং পেটের চাপের মাধ্যমে আল্লাহ তাআলা বাকি 60% জীবাণু বান্দার শরীর থেকে বের করে দিয়ে বান্দাকে প্রতিনিয়ত বাঁচতে সাহায্য করে। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ আমাকে একটা হাসির মাধ্যমে এতটুকু উপকার করছেন, ওই আল্লাহর প্রশংসা করা দরকার আছে না? আছে। আদম আলাইহিস সালাম হাসি দিলেন, তিনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা আদায় করলেন। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পাঠালেন। হাদিস বলছে যে ক্বালা ইযহাব ফাসাল্লিম আলাল মালাইকা উলাইকা ওয়া হুম নাফারুম মিনাল মালাইকা। ইযহাব, তুমি যাও, ওই যে দেখতেছো একটা ফেরেশতার একটা দল তুমি সামনে দেখতেছো, তুমি ওইখানে যাও, ওইখানে যাও। ফাসাল্লিম, তাদেরকে কি করো? সালাম করো। তুমি যখন তাদেরকে সালাম দিবে, হাদিসের বাকি অংশরা অনুবাদ, তুমি যখন তাদেরকে সালাম দিবে, সালাম দেওয়ার উত্তরে তারাও একটা শব্দ বলবে, তুমি তাদেরকে বলবে আসসালামু আলাইকুম, আর তারা তোমার উত্তরে দিবে ওয়া আলাইকুমুস সালাম। আর এখন আমি তোমাকে যে শব্দটা শিখাচ্ছি এবং ফেরেশতারা তোমাকে যে শব্দটা রিটার্ন দিবে, বাকি তোমার মধ্য থেকে পৃথিবীতে আমি আল্লাহ তাআলা তোমার যত সন্তান যুররিয়াতুকা, তোমার যত সন্তান পৃথিবীতে পাঠাবো, তাদের প্রত্যেকটা বান্দা এবং বান্দির জন্য এটা হবে দেখা হলেই সালাম, আসসালামু ক্বাবলাল কালাম। তাহলে বলেন তো, আমরা যে সালামটা দিচ্ছি, এই সালামটা আসছে কোথায় থেকে? জান্নাত থেকে। কথা বোঝেন নাই আমার? এই সালামটা আসছে কোথায় থেকে? সরাসরি জান্নাত থেকে, সরাসরি জান্নাত থেকে। মধ্যখান দিয়ে সেটার বাটা পড়েছিল। আমরা হাদিসের ব্যাখ্যায় দেখতে পাই জাহিলি যুগে কিন্তু সালাম ছিল, তবে আমরা যেভাবে সালাম দিই ওইভাবে না। যেমন জাহিলি যুগে সালামের আমরা হাদিসে প্রায় 3টা থেকে 4টা শব্দ আমরা পাই।
প্রথম শব্দ তারা বলে আনা আমাল্লাহু বিকা আলাইনা, হাইয়াকাল্লাহ, আনঈম সাইন, আনঈম সাবিহান। এইভাবে তারা সালামের শব্দগুলা তারা বেছে নিয়েছিল, প্রচার করেছিল। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ওনাকে নবী বানিয়ে পাঠান, তখন তিনি আবার সেই ইসলামের পূর্বের নীতিগুলো তিনি আবার কি করে দেন, চালু করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা ছিল যে আইয়ুল ইসলামি খায়রুন, ওগো আল্লাহর নবী, পৃথিবীর মধ্যে কোন আমলটা উত্তম? তখন রাসূল বললেন ক্বালা তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ক্বালা তুতঈমুত তুআম, তোমার যদি সাধ্য থাকে, তোমার যদি সামর্থ্য থাকে, তাহলে মানুষকে খানা খাওয়াও। মানুষকে কি করো? খানা খাওয়া, মেহমানদারি করাও। আর মানুষকে চেনো অথবা না চেনো, মানুষকে সালাম দাও। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে চেনো বা না চেনো, মানুষকে সালাম দাও। কারণ আমরা অনেক সময় রাত্রে চলতে গেলে সামনে যদি কোনো মানুষ থাকে, আমরা একটু ভয় পেয়ে যাই। আপনি তাকে সালাম দেন। সালাম দেওয়ার পর যদি সে সালাম উত্তরটা নেয়, তাহলে মনের ভিতরে যে একটা ভয় থাকে, আতঙ্ক থাকে, সেটা অনেকটা কেটে যায়। এটাই হচ্ছে সালাম। সালাম মানুষকে নিরাপত্তা দেয়। সালাম মানুষের উপর শান্তি বর্ষণ করে। সালাম মানুষকে কিভাবে নিরাপত্তা দেয়? আমেরিকার একটা আইসক্রিম কোম্পানির একটা আমি পড়েছিলাম কলাম, এটার হেডলাইন ছিল সালাম মানুষকে কিভাবে বাঁচায়। আমেরিকার একটা আইসক্রিম কোম্পানির একটা কলাম আমি পড়েছিলাম বোধহয় 1-2 বছর আগে। বলছে যে আমেরিকার একটা আইসক্রিম ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরির মাঝে যে ম্যানেজার, ওই ম্যানেজারটা হচ্ছে মেয়ে, আর শুধুমাত্র ওই মেয়েটাই মুসলিম ছিল। ওই মেয়েটা মুসলিম ছিল, আর যেই এই কোম্পানির যেই গার্ডার আছে, যারা পাহারা দেয়, ওই গার্ডারের মধ্যে একজন মুসলিম ছিল। এখন শত শত কর্মী গেট দিয়ে ভিতরে ঢুকতো, শুধুমাত্র একটা মেয়েই এই যিনি গার্ড দিত, আনসার, ওনাকে সালাম দিত। আবার বাহির হওয়ার সময় একবারে সালাম দিত। হঠাৎ তিনি একদিন লক্ষ্য করলেন আজকে ঢুকার সময় সালাম দিল, কিন্তু বের হওয়ার সময় তো আমাকে কেউ সালাম দিল না, ব্যাপারটা কি? উনি ভিতরে যে জিনিসটা ঘুরাতে লাগলেন, বলে না, আজকে এত বছর আমি এখানে চাকরি করি, প্রতিনিয়ত ঢুকার সময় একবার সালাম পাই, আবার বাহির হওয়ার সময় একবার সালাম পাই। আজকে ভিতরের সময় সালাম পেলাম, কিন্তু বের হওয়ার সময় সালাম পেলাম না, নিশ্চয়ই কোনো কারণ আছে। সর্বশেষ উনি সকল সেক্টর ঘুরার পর সর্বশেষ যেখানে আইসক্রিম রাখা হয়, শূন্য তাপমাত্রা রাখা হয়, ওইখানে মানুষ সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট বাঁচতে পারবে, এর চেয়ে বেশি না। উনি ওই হিমাগার বলা হয় ওইটাকে, বা ফ্রিজিং বলা হয়, ফ্রিজিং যেটাকে রাখা হয় আর কি। উনি ওইখানে ঢুকে দেখলেন মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে। মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর যদি মাত্র কয়েক সেকেন্ড অথবা কয়েক মিনিট যেত, তাহলে সে মারা যেত। সর্বশেষ ওই মেয়েটাকে উনি ওইখান থেকে উঠে এনে হসপিটালে ভর্তি করালেন, সুস্থ করলেন। তখন মেয়ে অবাক, মেয়ে হুঁশ ফেরার পর মেয়ে অবাক, আমি যে বেঁচে আছি এটা কিভাবে সম্ভব? কারণ হাজার হাজার শ্রমিক সব বের হয়ে গেছে, আমার ফ্রিজিং যে রুম, এটা তালা মারা হয়ে গেছে, পুরা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আমি কিভাবে বাঁচলাম? তখন ওই যে আনসার ছিল, উনি বলল, মা, এই ফ্যাক্টরির মাঝে শুধু তুমি আমাকে সালাম দিতা, ভিতরে ঢুকার সময় একবার সালাম দিতা, আবার বের হওয়ার সময় একবার সালাম দিতা। আজকে ঢুকার সময় সালাম দিয়েছো, বের হওয়ার সময় কোনো সালাম পাই নাই। এই জন্য আমি চিন্তা করলাম না, কোনো কারণ আছে। আমি পুরা ফ্যাক্টরি ঘুরলাম, সর্বশেষ তোমাকে সেই ফ্রিজিং রুমে পেলাম, ওইখান থেকে তোমাকে এনে হসপিটাল ভর্তি করলাম। তাহলে এক সালাম মানুষের নিরাপত্তা বিধান করে। এই সালাম মানুষকে নিরাপত্তা দেয়। এই সালাম মানুষের ভিতরে শান্তি কায়েম করে। রাসূল জোর গলায় বলেছেন, প্রতিটা পরিবার প্রধানকে, তোমরা যখন তোমাদের ঘরে ঢোকো সালাম দিয়ে ঢোকো। তোমরা যখন তোমাদের ঘরে ঢোকো সালাম দিয়ে ঢোকো, আর তুমি যখন ঘর থেকে বের হও তখন সালাম দিয়ে বের হও। এটা দিয়ে কি হবে? আপনার সন্তানরা যদি আপনাকে সালাম দেয়, দেখেন এখানে সূক্ষ্ম একটা কথা, আপনার সন্তানরা যদি আপনাকে সালাম দেয়, তাহলে ওই সন্তান থেকে কোনোদিন আপনার বিপক্ষে কোনো গালি আসার সম্ভাবনা আছে? এই যে রাজশাহীতে 2 দিন আগে একটা বৃদ্ধ মানুষ
আত্মহত্যা করেছে, দেখেন নাই? আরে ফেসবুকে দেখেন নাই? বৃদ্ধ মানুষ, প্রায় আমি কালকে পড়ছি 80 বছর হয়তো বয়স। কতটা কষ্ট থাকলো ওনার। আমি কালকে পড়ছিলাম ওনার 2জন ছেলে 2জন মেয়ে আছে, 2জন ছেলে 2জন মেয়ে আছে। ওনার স্ত্রী মারা গেছে 8 মাস পূর্বে। স্ত্রী মারা যাওয়ার পর সন্তানরা ওনার খোঁজ খবর রাখে না। এমনও দিন গেছে বাবা ঘরের উঠানে দাঁড়িয়েছিল সারা রাত, কোন সন্তান দরজা খুলে নাই। বৃদ্ধ মানুষটি সারা রাত উঠানে দাঁড়িয়েছিল, সন্তানরা দরজা খুলে নাই, খানা তো দূরে থাক। এরপরে যেদিন ওই মুরব্বী বাবা আত্মহত্যা করলো, ওই দিন ওনার সন্তান, ওনার পুত্রবধূ ওনাকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। ওনার সন্তান ঘরে ছিল, কিছুই বলে নাই। সর্বশেষ উনি আর কোনো পথ না পেয়ে আত্মহত্যা করলেন। একটা মানুষ, 80 বছরের একটা মানুষ, 80 বছরের একটা মানুষ কত কষ্টে থাকলে, কত ডিপ্রেশনে থাকলে উনি আত্মহত্যা করতে পারে, বুঝতে পারেন জিনিসটা? এই জন্য রাসূল আমাদেরকে পথ দেখাই গেছেন, সালাম দাও। পরিবার সন্তানদেরকে সালাম শিখাও। তোমার সন্তান তোমাকে সালাম দিবে, তুমি তাকে সালাম দিবা। যদি এরকম একটা প্রচলন তুমি করতে পারো, তাহলে তুমি ছোট্ট বয়সে তুমি তোমার সন্তানকে যেভাবে লালন পালন করেছো, যত্ন দিয়েছো, আদর করেছো, সোহাগ করেছো, তুমি যদি এই পন্থাটা তোমার পরিবারে প্রচলন করতে পারো, তাহলে তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার সন্তানের ওই শৈশব কালের মতো তোমার সন্তানরা তোমাকে আদর করবে, সোহাগ করবে, ভালোবাসা দিবে। তাহলে রাসূল এটা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। সমাজে অনেক বেশি সালাম প্রচলন করা, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এক সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে মুমিন হতে পারবো? তখন রাসূল একটা রাস্তা দেখালেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের মাঝে অধিক হারে সালাম প্রচলন করো, অধিক হারে সালাম প্রচলন করো। আর নিজের জন্য যেটা ভালো মনে করো, অন্যের জন্য সেটা ভালো মনে করো। এই জিনিসটা আমরা শতকরা 99% মুসলমান ধরা। কিভাবে ধরা? আমরা জায়গা জমিন ভাগ করতে গিয়ে যেটা ভালো আমরা সেটা নিই, আর আমার ভাই অথবা আমার বোনকে যেটা খারাপ সেটা দিই। এখানে তো আমরা ধরা। রাসূল বলছে, তুমি নিজের জন্য যেটা ভালো মনে করবা, অন্যের জন্য সেটা ভালো মনে করো। যতক্ষণ পর্যন্ত এই কাজটা তুমি করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। আসুন, আমরা সালামের যে একটা প্রচলন আমাদের মুসলিম হিসেবে আমাদের দরকার। একটা মানুষ দেখা হওয়ার সাথে সাথে বলবে সে মুসলিম। সে যদি মুসলিম হয়, তাহলে সে সর্বপ্রথম কি দিবে? কি দিবে? সালাম দিবে, যদি সে মুসলিম হয়। এখন আমরা তো চলে এসেছি হ্যালো, হাউ আর ইউ, সালাম কোথায় গিয়েছে? আসুন, নিজের পরিবারের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, গ্রামের সমাজে শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে একটা আমল চালু করেন। আজকে থেকে ইনশাআল্লাহ আমি আমার সাথে এরাদা করছি, আপনি আপনার সাথে এরাদা করেন, আমার যত ছোট মানুষ আমার সামনে পড়ুক, আমার যত বড় মানুষ আমার সামনে পড়ুক, আমি চেষ্টা করব সর্বপ্রথম আমি যাতে তাকে সালাম দিতে পারি, সে যাতে আমাকে সালাম না দিতে পারে। রাসূল বলছেন, যে ব্যক্তি আগে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত পাবে। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ, সামনে যতদিন বাঁচি আল্লাহ যাতে সবার আগে আমি যাতে মানুষকে সালাম দিতে পারি এবং নিজের পরিবারের মধ্যে সালাম প্রচলন করে শান্তির একটা সুন্দর সুবাতাস বইয়ে দিতে পারি। আল্লাহ আমাকে, আমাদের সকলকে সে তৌফিক দান করে, বলি আমিন। ভাইরা আমার, আমাদের এখন ধান কাটার সময়। আজকে 2-3 দিন বৃষ্টি হচ্ছে, আমাদের একটু ধানের সমস্যা হচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে আমাদের এই বৈরী আবহাওয়াকে দূর করে সুন্দর একটা পরিবেশ আল্লাহ তাআলা আবার আমাদের মাঝে তৈরি করে দিক, যে পরিবেশের মাধ্যমে আমরা আমাদের রিজিকগুলো সুন্দরভাবে ঘরে উঠাতে পারবো। আল্লাহ সেই একটা পরিবেশ তৈরি করে দিক, এটা আমরা সকলে চাই না ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আর সেই দোয়াটা হতে পারে বলার মাধ্যমে, আবার সেই দোয়াটা হতে পারে আল্লাহর ঘরে দানের মাধ্যমে। আপনার খেতে যে রিজিক দিল, এটা কি আপনি দিচ্ছেন না আল্লাহ দিছে? আল্লাহ যদি চাইতেন তাহলে আল্লাহ কি পারতেন না এটা ধ্বংস করে দিতেন? বিগত 2-1 বছর আগে দেখেন নাই, সব কিছু ঠিক আছে কিন্তু ভিতরে চাল নাই। 1-2 বছর আগে এরকম হয়েছিল না? আমাদের এদিকে হয়েছিল। আল্লাহ যদি চাইতেন এরকম আল্লাহ করতে পারতেন না? মাশাআল্লাহ, এবারে আমি যত জায়গায় গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিক দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন।
আল্লাহ বন্যার কারণে যে ক্ষতি আমাদের করেছেন আল্লাহ, ওই ক্ষতিটা হয়তো আল্লাহ এই রিজিকের মাধ্যমে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি কালকে আসার পর আমাদের মুয়াজ্জিন সাহেব, নাম কি না, শাহজাহান ভাই, উনি আমাদের এই মসজিদের জন্য 1 মণ ধান দিবেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ওনার এই আলহামদুলিল্লাহ, আমাদের নামগুলো একটু লেখেন। এই 2-4 মিনিট সময় নিচ্ছি একটু, আমরা মসজিদের জন্য তো টাকা প্রয়োজন, আমাদের সামনে টয়লেট আছে, ওইটারও কাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। আবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মসজিদে একটা